আসসালামু আলাইকুম আব্বা। আসলাম বাবা, জ্বর ছাড়ছে? একেবারে নির্দোষীয় ছাড়ি নাই। কিছু আছে এখনো? জ্বর আছে, তারপরে কিছু খাইতে পারতেছে না, বমি হচ্ছে সমানে। শরীরটা খুব দুর্বল করে দিচ্ছে এত নাকি? দুর্বল করে দিয়ে গেছে না একেবারে, আরে কদিন ধরে বিছানায় ফেলে দিয়ে গেছে। এটা কি জ্বর, কি বলে? ডাক্তার ওষুধপত্র খাইছো কিছু? হ্যাঁ, কালকে রাত্রে তো আমাকে শিবির নিয়ে গেছিল ডাক্তারের কাছে। সিজনাল জ্বর সম্ভবত ধরছে। আচ্ছা আব্বা, হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম, হ্যাঁ। আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মানবে না। আরে করুক আর না করুক, আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি? তা ঠিক। মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে। তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল, সেখানে হয়তো এই যে শাহতলির পীর সাহেবের মাহফিল, সেটাও হতে দেয় নাই। না হতে দেয়নি। এরকমই করবে এখন, বড় ধরনের বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বোধহয়। বিক্ষোভ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো লানাত না আসলে তো আর কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। লানত আর আসবে কি? সারা দেশ জুড়ে তো লানত এসে গেছে, সব জায়গায় বিশৃঙ্খলা। কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা দেশ। এই যে এটা নিজের পায়ে নিজেরা কুড়াল মারা, এই যে কাজটা করতেছে। এখন বিদেশে যে শ্রম বাজার আছে, তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন? বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে। এই চিন্তা তো মাথায় থাকা উচিত। এই চিন্তাও তো তারা করে না যে প্রায় 1 কোটির মতো লোক বিদেশে চাকরি করে, ওই লোকগুলোর অবস্থা হবে কি? সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে, তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ। এটা নিজের দেশের এমন বদনাম মানুষও করে। এটাই যদি ওরা ভাবতো ক্লিনটনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি? আহারে আল্লাহ, এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায়। এরা কোনোদিনই দেশের তুমি রাস্তায় গেলে যা দেখবা, চতুর্দিকে খালি বালির পাহাড়, বালুর বস্তা, যেদিকে তাকাবা সেদিকে। দেশ একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। তাই তো দেখতেছি, পত্রিকায় দেখতেছি তো এরকম। খোদার লানত। আর এই ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল। একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরো প্লট তৈরি হয়ে গেছে। আন্তর্জাতিক সমর্থনও পাবে। ঠকাবার জন্য সাহায্য করো। হ্যাঁ, দেখো এটা বলবো আর কি। আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া পথ নাই। আল্লাহ হয় মাফ করো আর না হয় দেখাইও না। আব্বা আগে উঠায় নাও। আপনি কোর্টে যাবেন কি রোববারে আব্বা? নেন, বোধহয় তাই হবে।